দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায়। আমরা জানি সুস্থ দেহে সুন্দর মন, স্বাস্থ্য আমাদের মৌলিক অধিকার এবং সেই স্বাস্থ্যকে সুন্দর রাখতে কিছু প্রতিষ্ঠান ব্যক্তি কাজ করে যাচ্ছে নিরলসভাবে। আজ আমরা আমাদের সাথে পেয়েছি এমনই একজন ব্যক্তিকে। আমরা পেয়েছি এসএমসি এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও তসলিম উদ্দিন খান। আমরা জানি যে 25শে জানুয়ারি আজ এসএমসি এর প্রতিষ্ঠা বার্ষিকী। এই যে 50 বছরের একটা পথ চলা, 50 বছরে এসে দাঁড়িয়েছে এসএমসি মানুষের স্বাস্থ্যসেবা অবদান রেখে আমাদেরকে সাহায্য করে। তো প্রথমে যদি শুনতে চাই যে এসএমসি এর প্রতিষ্ঠা এবং পথ চলাটা নিয়ে যদি কিছু বলতেন। এই পথ চলা কিন্তু শুরু হয়েছে আজ থেকে 50 বছর আগে, ইন 1975। তখন একটা বিদেশি প্রতিষ্ঠান, বিদেশি এনজিও, তার নাম পিএসআই, পপুলেশন সার্ভিসেস ইন্টারন্যাশনাল, এবং তার সাথে বাংলাদেশ গভর্নমেন্ট এবং উন্নয়ন সহযোগী ইউএসআইডি, এদের একটা ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট হয়। সেই এগ্রিমেন্ট অনুযায়ী বাংলাদেশের র্যাপিড পপুলেশন গ্রোথকে অ্যাড্রেস করার জন্য এই একটা প্রজেক্ট হয়। এইটি কিন্তু এসএমসির ইতিহাস, জন্মের ইতিহাস। সেই প্রজেক্টের সোশ্যাল মার্কেটিং ফ্যামিলি প্ল্যানিং প্রজেক্ট, এবং এই প্রজেক্টের ভালোভাবে বাস্তবায়িত হতে হতে 1990-তে এসএমসি একটা কোম্পানি, নন ফর প্রফিট কোম্পানিতে রূপান্তরিত হয়, এবং সেই সময় এসএমসি সব দিক থেকে একটা দেশীয় প্রতিষ্ঠানে পরিণত হয় এবং দেশীয় প্রতিষ্ঠান হিসেবে তার কার্যক্রম পরিচালনা করে। এবং আমাদের সাথে প্রথম যেরকম ছিল সেরকমই দাতা সংস্থা, আমরা বলি উন্নয়ন সহযোগী, ইউএসআইডি আমাদের সাথে ছিল, এবং সেই থেকে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা। এই যে একটা দেশীয় গণ্ডি পেরিয়ে এখন কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এটা চলে গিয়েছে, তো এই সম্পর্কে আসলে কি বলবেন? এই যে বাধা বিপত্তি অবশ্যই তো ছিল, কি কি ফেস করেছেন? আসলে আমরা এখনো দেশীয় প্রতিষ্ঠান, কিন্তু দেশীয় প্রতিষ্ঠান হলেও আমাদের যে নন ফর প্রফিট কার্যক্রম, অলাভজনক প্রতিষ্ঠান, সেইভাবেই আমরা কার্যক্রম চালাচ্ছি মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য। কিন্তু এই কার্যক্রম চালাতে গেলে তো অর্থের দরকার হয়। সেই অর্থটা আমরা আমাদের উন্নয়ন সহযোগী যেমন সহায়তা করে, এর সাথে সাথে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় 1914 সালে আমরা এসএমসি এন্টারপ্রাইজ প্রতিষ্ঠা করি। এই এসএমসি এন্টারপ্রাইজের উদ্দেশ্য হলো আমাদের যেসব পণ্য সামগ্রী প্রফিটেবল মার্জিনে চলে গেছে সেগুলোকে আরও ভালোভাবে সেইগুলোকে বাস্তবায়ন করা, যাতে ওখান থেকে একটা লাভ পাই এবং ওই লভ্যাংশ আমরা ব্যয় করতে পারি আমাদের এই নন ফর প্রফিট কার্যক্রমে। সেই কার্যক্রমটাই কিন্তু আমরা পরিচালনা করছি, এবং এতে করে আমরা প্রায় অভীষ্ট লক্ষ্যে পৌঁছে গেছি সাস্টেনেবিলিটির। সেই ক্ষেত্রেই বলে এইটা একটা বিজনেস মডেল সোশ্যাল মার্কেটিংয়ের, এবং যে বিজনেস মডেলটা দেশে এবং বিদেশে অত্যন্ত সমদ্রিত। হ্যাঁ, এই যে যেটা বলছিলেন যে বাইরেও কিন্তু একটা মডেল হিসেবে দাঁড় হয়ে গিয়েছে, তাহলে এটার পেছনে আসলে কি স্ট্র্যাটেজিটা কাজ করেছে? কোনো কি কৌশল আছে, বা আমরা যে বলি যে সফলতার রহস্যটা কি, রহস্যটা আসলে কি? দেখেন, সফলতার রহস্য, প্রথমত আমি কৃতজ্ঞতা জানাই আমার উত্তরসূরি, যাদের কাছ থেকে আমরা এই হাল ধরেছি কোম্পানির। তো তারা নিরলস প্রচেষ্টা চালিয়েছে, সেইটা একটা দিক আছে। ডেফিনেটলি তাদের স্ট্র্যাটেজি ছিল, এখন আমাদেরও স্ট্র্যাটেজি রয়েছে। সেটা হলো যে আমরা কোনো একটা সেবা বা কোনো একটা পণ্য যখন ইন্ট্রোডিউস করি, সেখানে আমাদের কয়েকটা বিষয় আমাদের মাথায় রাখি। তার মধ্যে একটা হলো যে আমাদের ওই পণ্য বা সেবার গুণগত মান যাতে অক্ষুণ্ণ থাকে। কোয়ালিটি ইজ দ্য বেসিক এলিমেন্ট ফর আস, সেইটা একটা। তারপরে আমরা যে কাজটা করি সেটা হলো যে কোনো এই পণ্যের আমরা ব্র্যান্ডিংটাকে খুব গুরুত্ব দিই। আমরা তার যে ব্র্যান্ড আমরা ডেভেলপ করি, সেটা আমাদের সেবারও ক্ষেত্রে আমাদের ব্লু স্টার, গ্রিন স্টার, পিঙ্ক স্টার খুবই পরিচিত সারা বাংলাদেশে। তো সেই ব্র্যান্ডিং, যেটা সার্ভিস হোক বা কোনো পণ্য হোক, সেটাকে কিন্তু আমরা প্রতিনিয়ত এটাকে প্রমোশনের জন্য কাজ করি, বিভিন্ন কর্মকৌশল নেই যাতে ওই ব্র্যান্ডিংটা পপুলার হয়, প্রচারণাটা যেন বাড়ে। এক্স্যাক্টলি। তো একদিকে কোয়ালিটি, একদিকে পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, কোনো ক্ষেত্রে সাবসিডি দেওয়া, বিশেষ করে সেবা যে সার্ভিসগুলো আমরা দিই তা তো একেবারে সাবসিডি দেওয়া, আর সাথে সাথে কোয়ালিটি। এই তিনটা প্রমোশন, কোয়ালিটি এবং অ্যাফোর্ডেবল
কস্টে প্রাইসে এটাকে যাতে করে পায় দেশের কনজিউমাররা। এই তিনটা বিষয়ই আমরা গুরুত্ব দেই। আরেকটা বিষয় আমরা গুরুত্ব দেই, সেটা হলো যতটা বেশি বিস্তৃত করা যায়। যেমন আমাদের সেলস নেটওয়ার্ক যেটা রয়েছে সারা দেশব্যাপী বিস্তৃত, যত বেশি মানুষের কাছে যত মানুষের দোরগোড়ায়। আপনি কিন্তু এমন কোনো ফার্মেসি পাবেন না যেখানে আমাদের প্রোডাক্ট, যেটা আমরা ডিসপেন্সার বলি, ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলেন, কন্ডোম বলেন, ওআরএস বলেন এবং অন্য অন্য প্রোডাক্ট, স্যানিটারি ন্যাপকিন বলেন, সাজানো রয়েছে। অর্থাৎ আমরা চেষ্টা করি যাতে করে একদম প্রত্যন্ত অঞ্চলেও আউটলেটগুলি রয়েছে, সেটা হতে পারে ফার্মেসি, হতে পারে নন ফার্মেসি, গ্রসারি শপস, সেখানেও আমাদের পণ্যগুলো পৌঁছে দেওয়া। তো এক্সটেন্সিভ একটা নেটওয়ার্ক আমাদের রয়েছে। আমরা যে সেবার জন্য যে কাজ করি সেখানেও কিন্তু এক্সটেন্সিভ নেটওয়ার্ক। আমাদের 13,000 ব্লু স্টার বলি আমরা, যারা পাবলিক হেলথ সার্ভিস দেয় কমিউনিটিতে, সেটাও কিন্তু বিস্তৃত। দেখেন আমি 13,000-এর কথা বললাম, মানে একটা ইউনিয়নে কমপক্ষে 2 থেকে 3 জন প্রতিনিধি রয়েছে। এভাবে আমরা সারা দেশব্যাপী আমাদের সেবা এবং আমাদের পণ্যগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। আচ্ছা, আপনি একটা শব্দ ইউজ করেছেন স্টার, ব্লু স্টার বা বিভিন্ন স্টার। স্টার নেটওয়ার্কিং সম্পর্কে যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। 5টা নেটওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করি। প্রথম নেটওয়ার্কই হলো ব্লু স্টার, যেটা নন গ্র্যাজুয়েট মেডিকেল। আপনি দেখে থাকবেন একটা লাল সাইনবোর্ডে লেখা ব্লু স্টার নেটওয়ার্ক সারা দেশব্যাপী, এবং সেটাকে আমরা প্রমোট করি। আমরা টেলিভিশনে প্রমোট করি, প্রিন্ট মিডিয়ায় প্রমোট করি যে এখান থেকে সুলভ মূল্যে আপনারা সেবা নেন। এরা কিন্তু প্রাইভেট সেক্টর। আমরা তাদেরকে রিক্রুট করেছি এবং তাদের একটা ফার্মেসির সাথে তাদের সার্ভিস দেওয়ার জন্য চেম্বার রয়েছে এবং তারা মেডিকেল ট্রেনিং রয়েছে। আমরা তাদেরকে এই পাবলিক হেলথ সেবাগুলো দেওয়ার জন্য প্রতিনিয়ত ট্রেনিং দেই, ক্যাপাসিটি বিল্ড আপ করি, তারা এটা করে সার্ভিসটা। এটা গেল ব্লু স্টার। গ্রিন স্টার হলো ফার্মেসি থেকে অনেক সময় হয় কি জানেন, এই যেটা রেশনাল ইউজ অফ ড্রাগ চাইলো, আর আমি অ্যান্টিবায়োটিকের 2টা দিয়ে দিলাম কোর্স 5টা, এটা কিন্তু অনেক ক্ষতিকর। তো আমরা এই ব্যাপারে সচেতন করি। আমরা কিভাবে মেডিসিনটা সংরক্ষণ করতে হবে সেটার কথা বলি। আরেকটা যেটা আমাদের মূলত ফার্মেসি ওনার যারা, তাদের নিয়ে এটা হলো গ্রিন স্টার। এবং সেখানে তারা যাতে ওভার দ্য কাউন্টার সার্ভিসগুলা, কেউ জিজ্ঞেস করে আমি পিল খেতে পারবো কিনা, আচ্ছা পিল খেলে আমার কন্ট্রাইন্ডিকেশন কি, এই যে পরামর্শগুলো, এগুলোকে আমরা ট্রেনিং দেই, ক্যাপাসিটি বিল্ড আপ করি। ইনজেক্টেবল কন্ট্রাসেপটিভ তারা প্রোভাইড করতে পারে, ফলো আপ, সে ব্যাপারে আমরা ট্রেনিং দিয়েছি তাদের, সেটা সার্ভিসটা দেয়। তারা বিভিন্ন রকমের নিউট্রিশন কাউন্সিলিং সার্ভিস দেয়, বাচ্চাদের যাদের আন্ডার 5 আছে তাদের জন্য, বা প্রেগনেন্ট মাদের জন্য আমাদের নিউট্রিশন যে প্রোডাক্টগুলো রয়েছে এটা খুব দরকার, সেইগুলোর ব্যাপারে বলে। তা এই গ্রিন স্টার গেল। আরেকটা আছে পিঙ্ক স্টার। এটা হলো বাংলাদেশের যে গাইনোকোলজিস্ট, অধিকাংশ গাইনোকোলজিস্ট কিন্তু আমাদের এই পিঙ্ক স্টারের সাথে অন্তর্ভুক্ত। তারা আইইউডি এবং তাদেরকে প্রশিক্ষণ দেয় এবং তারা ওর ব্র্যান্ডিং করি এবং প্রমোশন করি। তারা আইইউডি এবং ইমপ্লান্ট সার্ভিস দেয় এবং রিসেন্টলি তারা মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যে প্রেগনেন্ট মাদের জন্য, সেটাও দেওয়া শুরু করেছে এবং তাদের সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে যাতে করে এই সেবাগুলো তারা দেয়। তারপরে আরেকটা নেটওয়ার্ক আছে, সেটা হলো ফোর্থ, সেটা হলো আমরা বলি রোজ স্টার। সেটা হলো পেডিয়াট্রিশিয়ানদের নিয়ে। এই পেডিয়াট্রিশিয়ানরা যাতে করে আন্ডার 5 চিলড্রেনের গ্রোথ মনিটরিং করে, তাদের নিউট্রিশনের অভাব, এটা কিন্তু সাধারণত তাদের সাথে আসে প্রেসক্রিপশন করে, এটা না করে ওই আমরা গ্রোথ মনিটরিং করাতে চাই যাতে করে তারা ঠিকমতো বেড়ে উঠতেছে কিনা, একদম স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব না পড়ে, যেন ছোট থেকেই সেটা আস্তে আস্তে পেয়ে আসে, তার ওয়েট ঠিকমতো হয় কিনা ওইটা দেখি এবং সেই অনুযায়ী পরামর্শ দেয়। এবং মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার আছে মনিমিক্স আমাদের, সেটা খেতে বলে যাতে নিউট্রিশনের অভাব দূর হয়। এটা বাচ্চাদের জন্য গেল পেডিয়াট্রিশিয়ানের, সেটাকে আমরা বলি রোজ স্টার। খুবই ইম্পর্ট্যান্ট আরেকটা আছে, স্টার প্রোগ্রাম আছে, নেটওয়ার্ক আছে, সেটা হলো উমেন এন্টারপ্রেনিয়ারদের নিয়ে। আমরা প্রায় 110টা উপজেলায় কাজ করি। সেখানে প্রতিটা উপজেলায় 30 জন, প্রায় আমাদের 4000-এর মতো রয়েছে উমেন এন্টারপ্রেনিয়ার। আমরা তাদের গোল্ড স্টার বলি। তারা গ্রামের মহিলা এবং একটু সাধারণত ফিনান্সিয়ালি যারা একটু নিচের দিকে রয়েছে, লোয়ার সেগমেন্ট, তাদেরকে আমরা
রিক্রুট করে ট্রেনিং দেই, তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করি, এবং তারা দুটো কাজ করে। তারা পাবলিক হেলথ মেসেজগুলো ডিসিমিনেট করে গ্রামে এবং কমিউনিটিতে, আর এসএমসির পাবলিক হেলথ প্রোডাক্টগুলো বিক্রি করে। তারা ট্রেড প্রাইসে আমাদের কাছ থেকে কিনে নেয় এবং বিক্রি করে রিটেল প্রাইসে। এই যে মার্জিন তাদের, এবং আপনি অবাক হবেন তারা সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন যেমন একদিকে পাবলিক হেলথে রাখছে, অন্যদিকে তারা কেউ কেউ ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছে, তারা তাদের পরিবারে তাদের অবস্থান দৃঢ় হয়েছে, কমপ্লিটলি একটা পরিবর্তিত লাইফ তারা পেয়েছে। এবং পাবলিক হেলথের ক্ষেত্রে সহায়ক শক্তি হিসাবে প্রত্যেকটা কমিউনিটিতে তাদের অবস্থান সুদৃঢ় করেছে। এটা কিন্তু একটা চমৎকার উদ্যোগ যে এই যে প্রত্যেকটা জায়গায় একদম ধরে ধরে বিভিন্ন ভাগে ভাগ করে যে আপনারা কাজগুলো করছেন। আপনি যেহেতু পরিচালনা করছেন, এই যে এত বড় একটা প্রতিষ্ঠান, এটাকে সেন্ট্রালাইজ করে রাখা, এই পুরাটা কিন্তু একটা গুরু দায়িত্ব। এটা আপনি কিভাবে সম্পাদনা করছেন? দেখেন, আমি কিন্তু একা না, পিছনে কারা রয়েছে জানেন? আমাদের বোর্ড। বিকজ এইটা একটা কোম্পানি যার প্রফিট কিন্তু কেউ কারো পকেটে যাচ্ছে না, এইটা আবার প্লাউ ব্যাক হয় মানুষের কল্যাণের জন্য। তো আমাদের ভলান্টারি বোর্ড রয়েছে, যাতে অত্যন্ত স্বনামধন্য বাংলাদেশের যারা রেসপেক্টেড নাগরিক, তারা এই বোর্ডটাকে পরিচালনা করে এসএমসির এই যে নন ফর প্রফিট কোম্পানির বোর্ড হিসাবে। এবং তারা প্রতিনিয়ত আমাদের সাথে ইন্টারাকশন হয়, রেগুলার বেসিসে তারা আমাদেরকে গভর্ন করে, পলিসি ডেভেলপ করে, কোনো নন কমপ্লায়েন্স হচ্ছে কিনা তার তদারকি করে। সব থেকে বড় কথা হলো দ্য এক্সিলেন্ট রিলেশনশিপ বিটুইন বোর্ড অ্যান্ড ম্যানেজমেন্ট। এই যে এই কাজগুলো করছেন, এর জন্য কি কোনো বৈদেশিক সাহায্য পাচ্ছেন? উন্নয়ন সহযোগী ইউএসআইডি 50 বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে আমাদের সহায়তা করছে, এবং আরও উন্নয়ন সহযোগী রয়েছে। কিন্তু আমাদের উন্নয়ন সহযোগীর কাছে অ্যাপ্রোচ হলো আমাদের নিজস্ব অর্থায়নে আমরা কার্যক্রম পরিচালনা করি এবং তারাও আমাদের সহায়তা দেয়। দেখেন, কোনো উন্নয়ন সহযোগী যদি দেখে যে প্রতিষ্ঠানটির নিজের কোনো অর্থনৈতিক ভিত্তি নেই, সে শুধু সাহায্য নেয় এবং কার্যক্রম করে, তাহলে তো সেটা একটা বটমলেস বাস্কেটের মতো হয়ে যায়। আর আমরা বলি যে আমরা নিজস্ব অর্থায়নে আমরা কর্মসূচি বাস্তবায়ন করছি, আর সাথে সাথে আমরা উন্নয়ন সহযোগীরও সহায়তা নিচ্ছি। তো তাতে করে কি হচ্ছে, উন্নয়ন সহযোগী আমাকে যদি $1 দেয়, তাহলে তারা হয়তো $25 রেজাল্ট পায়, কেন আমার নিজের তো কর্মসূচি রয়েছে, তার সাথে আমরা অ্যাড আপ করি কর্মসূচি। এতে করে কিন্তু একটা ভরসার স্থানও যুক্ত হয়। এটা ভরসার স্থান, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের কাছে, কারণ সরকার আমাদেরকে সহায়তা করেছে। আমরা ট্রিমেন্ডাস সাপোর্ট উই আর গেটিং ফ্রম বাংলাদেশ গভর্নমেন্ট টু ক্যারি ফরওয়ার্ড আওয়ার মিশন। তো আমরা যদি সবাই ইফ উই হোল্ড আওয়ার হ্যান্ড টুগেদার, তাহলে প্রাইভেট সেক্টর তার কাজ করছে, আমাদের মতো প্রতিষ্ঠান কাজ করছে, তারপরে সরকারি প্রচেষ্টা কাজ করছে, তাহলেই তো দেশের এখনও অনেক সমস্যা আছে, এখনও অনেক দূর আমাদের এগোতে হবে। তো আমাদের কনসার্টেড এফোর্ট, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। এই যে একতাই বল, এই কথাটার মতো একদমই। যদি 5 বছর পর আসলে জনস্বাস্থ্যে আপনাদের এই এসএমসিটাকে কোথায় দেখতে চান? এখনও বাংলাদেশে 100টা প্রেগনেন্ট মার মধ্যে 35টা প্রেগনেন্ট মা তার হাউস হোল্ড লেভেলে ডেলিভারি হয়, যেটা আমরা একদম চাই না। 4টা এনসি সার্ভিস খুবই দরকার, অর্থাৎ প্রসব পূর্ব সেবা, সেটা কিন্তু বাংলাদেশে মাত্র 41%। সেটাকে ডেফিনেটলি ইউনিভার্সাল করতে হবে। আমরা যদি দেখি 50টি শিশু 18 বছরের নিচে বিয়ে হয়ে যায়, আমাদের আইন রয়েছে 18 বছরের নিচে বিয়ে হবে না, কিন্তু এখনও বাংলাদেশে 50টি অ্যাডোলেসেন্টের বিয়ে হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা বিরাট অংশ প্রেগনেন্ট হয়ে যায় 20 বছরের নিচে। এটা কিন্তু খুবই স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। হ্যাঁ, অপরিণত বয়সে গর্ভধারণের ফলে বাংলাদেশে এখনও প্রায় 4000-এর মতো মা, 4000-এর মতো ম্যাটারনাল মর্টালিটি হয়, অর্থাৎ মাতৃমৃত্যু হয়। মাতৃমৃত্যু কাকে বলে? তার সন্তান জন্মদান করতে গিয়ে বা এই সম্পর্কিত কোনো বিষয়ে তার মৃত্যু হয়। এটা কিন্তু আমরা কোনোভাবেই চাই না, আমরা চাই একটা মৃত্যুও না হোক। তো দেখেন, আমি যে পরিসংখ্যান এখানে তুলে ধরলাম, এসএমসি এইসব বিষয়ে উন্নয়নের জন্য কাজ করে। এসএমসি এই জন্য আত্মতৃপ্তির কোনো জায়গা নেই। অনেক কাজ আমরা করেছি। বাংলাদেশে পরিবার পরিকল্পনা কর্মসূচির অর্ধেকের মতো ব্যবহারকারী আমাদের
ব্র্যান্ডের উপর এসএমসি ডিপেন্ডেন্ট করে। গুলো ব্যবহার করে। আপনি জানেন ওআরএস, এসএমসি, ওরসালাইন ব্যাপক ব্যবহারের ফলে শিশু মৃত্যু বহুল অংশে হ্রাস পেয়েছে, একটা বিরাট ভূমিকা পালন করেছে। ডায়রিয়াল ডিজিজ নাম্বার 1 কিলার ছিল। আগামী 5 বছরে যে বিষয়গুলি বললাম, এই সম্পর্কিত যে কর্মসূচিগুলো আমাদের রয়েছে সেগুলোকে আরও বেগবান করতে হবে এবং বেগবান করে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যাতে আমরা পুষতে পারি, এবং সরকারেরও কাঙ্ক্ষিত এসএমসির লক্ষ্য আর সরকারের লক্ষ্য একসাথে মিশে গেছে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব ওই লক্ষ্যে পৌঁছতে। এই যে একটা চমৎকার কথা বলেছেন যে এতটুকু জায়গায় এসে মোটামুটি সফলই বলা যায়, এরপরেও আত্মতৃপ্তি হচ্ছে না, কারণ হচ্ছে এই যে এখনো মা মারা যাচ্ছে, এখনো শিশুদের প্রবলেম হচ্ছে, তার মানে আপনারা আরও সেগুলো যখন বাস্তবায়ন করতে পারবেন তখনই নিজেকে সফল বলে মনে করবেন। হ্যাঁ, বাস্তবায়ন করা এবং সেগুলোকে ধরে রাখা। পাবলিক হেলথের ক্ষেত্রে ডেভেলপড কান্ট্রি তাদেরও কিন্তু প্রবলেম রয়েছে পাবলিক হেলথের। আমাদেরও নতুন নতুন প্রবলেম, যেমন এখন এনসিডি বলে, নন কমিউনিকেবল ডিজিজ, এটার উপরে আমরা আগে তেমন কাজ করি নাই, কিন্তু এখন হাইপারটেনশন এটা একটা এনসিডি, তারপরে আপনার ডায়াবেটিক্স সেটা একটা এনসিডি, এগুলো কিন্তু খুব বেড়ে যাচ্ছে। তো সেখানে আবার নতুন করে আমাদের কাজ করতে হবে, এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ দেশের স্বাস্থ্য ব্যবস্থার সাথে এসএমসি একসাথে চলতে চায় এবং এসএমসি সহায়তা করতে চায়। এসএমসি পরিবার পরিকল্পনা থেকে এখন একটা বিস্তৃত জায়গায় কিন্তু সেটা চলে গিয়েছে। এটার প্ল্যানটা কেন মাথায় আসলো যে আমি শুধু পরিবার পরিকল্পনায় আটকে থাকবো না, আরও কিছু করতে চাই? খুব ভালো প্রশ্ন করেছেন। যখন আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ে বেশ কয়েক বছর 85 পর্যন্ত কিন্তু কমপ্লিটলি আমরা ফ্যামিলি প্ল্যানিংয়ের মধ্যে ছিলাম, কিন্তু এই ফ্যামিলি প্ল্যানিং কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে দেশের জনসাধারণের সাথে একটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ডিপেন্ডেবল রিলেশনশিপ গড়ে উঠেছে। অর্থাৎ এদেশের জনগণ ট্রাস্ট করা শুরু করেছে এসএমসিকে। এসএমসি যে কথাটা বলে তারা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী করে। তখন আমাদের কাছে মনে হলো যে অন্য যে বিষয়গুলো, যেমন এইচআইভি এইডসের ক্ষেত্রে আমরা একটা বিরাট ভূমিকা রেখেছিলাম, টিউবারক্লোসিসের উপরে আমরা বিরাট ভূমিকা, জনসচেতনতা ক্রিয়েশনের জন্য আমরা এগুলো দেখে প্রত্যেকটা ক্ষেত্রে যে রেসপন্স আমরা পেয়েছি, আমাদের মনে হয়েছে যে পাবলিক হেলথের অন্যান্য বিষয়ও আমরা, তারপরে 85-এ আমরা ওআরএসে চলে গেলাম এবং শিশু মৃত্যু আপনি জানেন যে 1.5 বিলিয়ন শেষে অফ ওআরএস অ্যানুয়াল আমাদেরকে যোগান দিতে হয় জনসাধারণের কাছে। এটা কিন্তু একটা হিউজ, আমাদের ফ্যাক্টরি যেটা রয়েছে স্টেট অফ আর্ট ফ্যাক্টরি, দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্যাক্টরি ফর ওআরএস। আমরা তখন দেখলাম যে আমরা শিশুদের নিউট্রিশনে অনেক ক্ষেত্রে আমাদের কার্যক্রম পরিচালিত হতে পারে। শিশুদের নিউট্রিশনে কার্যক্রম শুরু করলাম, মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার, যেটা শিশুর আয়রন ডেফিসিয়েন্সিটার বিরাট ভূমিকা পালন করছে। তারপরে দেখলাম প্রেগনেন্ট মাদের এই অবস্থা, একটু আগে আমি ডেটা বললাম যে সেখানে এসএমসি কাজ করতে পারে, এসএমসি কার্যক্রম শুরু করলো। এখনও 50% বাল্য বিয়ে হয়, অ্যাডোলেসেন্টের বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে এসএমসি মনে করলো কাজ করা তো খুবই দরকার। এভাবে একটার পর একটা উদ্ভূত পরিস্থিতিতে পাবলিক হেলথ ইস্যুতে আমরা যেখানেই গিয়েছি, উই গট ট্রিমেন্ডাস রেসপন্স ফ্রম দ্য পিপল অফ দ্য কান্ট্রি। এবং আমাদের ব্র্যান্ডগুলো এখন যে কোনো ব্র্যান্ড আমাদের মার্কেটে আসলে আমরা যেভাবে ট্রাস্ট আছে, খুব কুইকলি সেটা জনসাধারণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। এটাও একটা কারণ। এসএমসি ব্র্যান্ড হিসেবেই মানুষের কাছে যখন স্বাস্থ্যসেবা নিয়ে যায়, মনে করে তারা তো কোয়ালিটি সার্ভিস দিবে, তারা তো আমাদের পাশে রয়েছে, এটা ব্যবহার করা দরকার। মানে বলতেই পারি যে আসলে মানুষের প্রতি ভালোবাসা থেকে এর শুরু, এখনো পর্যন্ত সেই ভালোবাসাই সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আমাদের চেষ্টা করছি। একটা মজার প্রশ্ন যদি করতে চাই, যখন স্টারগুলোর নাম শুনছিলাম ওখানে আপনি বললেন যে প্রেগনেন্ট মহিলাদের জন্য পিঙ্ক স্টার। পিঙ্কটা আসলে কি? মেইলি দেখে কালার থিওরিগুলো কিভাবে আসলো যে এটাকে ব্লু দিলাম, এটাকে পিঙ্ক দিলাম? দেখেন, ব্লু যখন শুরু করেছিলাম তখন ইয়াং ব্লু এরকম একটা মূলত প্রথম উদ্যম বোঝাতে, ফ্যামিলি প্ল্যান উদ্যম বোঝাতে। তারপরে আপনি দেখেন এখন কালারেরও তো একটা লিমিটেশন আছে, কিন্তু পিঙ্ক কালারটা কিন্তু একদম মহিলাদের, প্রেগনেন্ট মা নিয়ে কাজ করে, তারপরে তারা ফ্যামিলি প্ল্যানিংয়ের উপরে কাজ করে, মানে ওই নেটওয়ার্কটা মূলত মহিলাদের নিয়ে কাজ করে। তো পিঙ্ক ইজ মহিলাদের তো ফেভারিট কালার, আপনি জানেন। আচ্ছা, আর এসএমসির যদি আরও কিছু সেবা বা পণ্য সম্পর্কে আমাদেরকে একটু জানাতেন। এসএমসি অনেক পণ্য, কিন্তু আমাদের স্যানিটারি ন্যাপকিন জয়া, হ্যাঁ,
সেটা আমরা দেখেন কনজিউমারদের কথা চিন্তা করে আজকে পরিবার পরিকল্পনা কর্মসূচিতে এসএমসি এত সাফল্য লাভ করলো কেন? আমরা কিন্তু একটা ব্র্যান্ড না, আমাদের পিল এবং কন্ডোমের ডিফারেন্ট ব্র্যান্ড আছে, ডিফারেন্ট সেগমেন্ট অফ পপুলেশনের, সবার অ্যাফোর্ডেবিলিটি সমান না। আবার যাদের অ্যাফোর্ডেবিলিটি কম, যারা লোয়ার সেগমেন্ট, তাদের জন্য তো প্রোডাক্ট রাখতে হবে। তো ওইটা আমরা চিন্তা করেছি। কিন্তু পিল এবং কন্ডোমের কথা যদি বলি, আমরা ইনজেক্টেবল আছে স্বল্প মূল্যে মানুষের দোরগোড়ায়, যেটা সোমাজেক, এটা এত পপুলার যে যারা পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করে সোমাজেক আর ইনজেক্টেবল সিনোনিমাস হয়ে গেছে। আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট পাউডার মনিমিক্স, বাচ্চাদের নিউট্রিশনের অভাব দূর করার জন্য এটা কিন্তু অত্যন্ত কার্যকরী। এটা রয়েছে আমাদের প্রেগনেন্ট মাদের জন্য যেটা রয়েছে সেটা আমরা বলি ফুল কেয়ার, সেটা কিন্তু মহিলাদের নিউট্রিশন ডেফিসিয়েন্সিকে দূর করবে এবং এটা সব প্রেগনেন্ট মাদের খাওয়া দরকার। এটা তো গেল এদিকের কথা। আপনি এর ছাড়া কিছু রিসেন্টলি যেটা করেছি সেটা হলো যে এসএমসি প্লাস, খেয়েছেন আপনি? এটা তো আমাদের ইয়াং জেনারেশনের সবাই খেয়েছে আর সবাই খুব পছন্দও করছে এবং এটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটাকে দূর করে। এবং শুধু ইয়াং না, আবার যারা এইজিং পপুলেশন আছে তাদেরও ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য তারা খাচ্ছে। আমি এরকম জানি অনেকে তাদের প্যারেন্টসের জন্য বাসায় রেখে দিচ্ছে। তো এইরকম আর কি আমাদের উদ্দেশ্য হলো যেসব প্রোডাক্টই আমরা নিয়ে আসবো, আমরা বিস্কিট নিয়ে এসেছি কয়েকদিনের মধ্যে, আমি বলতে পারি এখানে দর্শকরা খুশি হবে যে বাচ্চাদের নিউট্রিশনের জন্য আমরা একটা বিস্কিট করছি, যেখানে বাচ্চাদের সাধারণত যেসব নিউট্রিশনের অভাব থাকে সেগুলো একটা করে বিস্কিট একদিন খেতে হবে, আন্ডার 5 চিলড্রেন খাবে, তাহলে তার নিউট্রিশনের যে ডেফিসিয়েন্সিগুলো আছে, জিঙ্কের ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সি, এগুলা থাকবে না আর কি। তো আমরা এইভাবে জনস্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে আমাদের যে প্রোডাক্ট সেটার সাথে যোগসূত্র থাকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আবারও শুভেচ্ছা জানাচ্ছি এসএমসি এর প্রতিষ্ঠা বার্ষিকীতে। এই যে 5 যুগ পার করলো, এসএমসির উত্তরোত্তর সফলতা কামনা করছি। প্রিয় দর্শক, আজকের আমাদের এই বিশেষ আয়োজন ছিল এসএমসির 50 বছর হয়েছে এই পূর্তি উপলক্ষে। আপনারা সকলে এসএমসির পাশে থাকবেন, এসএমসির পণ্য ব্যবহার করবেন, এই শুভকামনায় শেষ করছি।